আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো আছো? এটা আমাদের আলহামদুলিল্লাহ, এটা আমাদের নাবিবির জামাত অর্থাৎ ভোট জামাত। এখানে প্রায় তোমার 17 জন 18 জন ছাত্র উপস্থিত আছে। আপনি আশ্চর্য হবেন, এখানে এমন ছাত্র এমন আছে যারা বাবা নেই অথবা মা নেই। এই ছাত্রগুলো যখন আমাদের কাছে আসে, এসে আমাদেরকে বলে, হুজুর আমার বাবা নেই অথবা আমার মা নেই অথবা আমি অনেকটা অসহায়, তখন আমাদের চোখের পানিগুলো আমরা ধরে রাখতে পারি না। তখন অনেকটা বাধ্য হয়েই তাদেরকে আমাদের আশ্রয় দিতে হয়। তাদের এই কষ্টগুলো দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ একটা বাচ্চার যখন বাবা থাকে না, তাকে কে বাবা হিসেবে আশ্রয় দিবে? যখন তার মা থাকে না, কে তাকে আশ্রয় দিবে? তখন আমরা বাবা মা হিসেবে আশ্রয়ের দায়িত্বটা ভূমিকা পালন করেই তো এই ছাত্রগুলো নিয়ে আসলে কখনো ফিরে দিতে চাই না। আমার উস্তাদরা প্রায় আমাকে বলে, হুজুর ছাত্র বেশি নিয়েন না। আমি বলি, নিতে থাকো, আল্লাহ পাক যেহেতু আছেন, তাদের রিজিক তারা নিয়ে আসে, আমাদের কাছে রিজিক নাই, আমরা খালি একটু প্রসেসিং আর ব্যবস্থাপনার দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে আছি আল জামিয়াতুল ইসলামিয়া রওজাতুল কোরআন খিলগাঁও ঢাকার কাফিয়া জামাতের ছাত্রদের দরসের মাঝখানে। সম্মানিত দর্শক মন্ডলী, যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাই জানেন আমাদের আল জামিয়াতুল ইসলামিয়া রওজাতুল কোরআন খিলগাঁও ঢাকা 2020 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে 5 বছর পর্যন্ত খিলগাঁও সিপাহীবাগ এরিয়ার বিভিন্ন ফ্ল্যাট বাসায় দরস তাদরিসের কার্য পরিচালনা করে দিনী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা এই বছর 2025 সালে আমাদের রমজান পরবর্তী সেশনে পর্যাপ্ত ছাত্র আসার কারণে জায়গা সংকুলন না হওয়ায় এই ছাত্রদেরকে নিয়ে দরস, পাঠদান, থাকা, খাওয়া সবকিছু নিয়ে আমরা একটি কঠিন সময় অতিবাহিত করছি। ছাত্রদের একদিক থেকে যেরকম ভাবে জায়গার সংকুলন হচ্ছে না, তারপরে আমাদের যে বোর্ডিং এর সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যতটুকু ছাত্রদের পক্ষ থেকে মাসিক যে টাকাটা উঠে, সেই টাকা দিয়ে ছাত্রদের মাসিক খরচ পরিচালনা করা, তাদের বোর্ডিং এর খরচ পরিচালনা করা, তাদের মাদ্রাসার বেতন, ভাড়া, শিক্ষকদের ওজিফা সহ সবকিছু পরিচালনা করতে গিয়ে একটি কঠিন সময় আমরা পার করছি, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা বলতে পারেন যে কেন আপনারা এত ছাত্র নেন? দেখেন, কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আমল এবং আখলাককে, পড়াশোনাকে সামনে রেখে যখন কাজ করে, তখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এরকম হাজারো তালেবে এলেম তাদের কাছে এসে ভিড় করে কিছুটা এলেমকে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রেই আল জামিয়াতুল ইসলামিয়া রওজাতুল কোরআন খিলগাঁও পিছিয়ে নেই। প্রতিষ্ঠা লগ্ন থেকে চেষ্টা করছি ছাত্রদের পড়াশোনা এবং আমল আখলাকের মানকে অক্ষুণ্ণ রাখার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সেই ধারাবাহিকতায় এই বছর যে বিষয়টা হয়েছে, ছাত্রদের যে জায়গায় আমাদের 70 জনের সিট, সেই জায়গায় আমাদের প্রায় 90-95 জন ছাত্র আসার কারণে 25-30 জন ছাত্রকে আমরা জায়গা দিতে পারছি না। তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে কোনো রকম ভাবে আশ্রয় দিতে হচ্ছে। আজকে ভিডিও বার্তার মাধ্যমে আমরা আমাদের সকল জামাতগুলো আপনাদেরকে দেখাবো। মাদ্রাসার ক্লাসরুম অনুযায়ী প্রত্যেকটা জামাতে অনেকটা ধারণ ক্ষমতার বাহিরে ছাত্র চলে এসেছে। এটা হচ্ছে আমাদের মেশকাত জামাতের। তো আলহামদুলিল্লাহ, এই বছর আমরা নতুন আমাদের ওলামা ইকরামের সাথে পরামর্শ করে, আমাদের মুরব্বীর সাথে পরামর্শ করে আমরা মেশকাত জামাত চালু করেছি। তো এই বছর 6 জন ছাত্র জায়গা সংকুলন না হয় বেশি ছাত্র এসেছে, নিতে পারি নাই। ছোট্ট জায়গায় মেশকাতের দরস, হাদিসের দরস শুরু হয়েছে এই বছর বরকত হিসাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো আছো? এটা আমাদের আলহামদুলিল্লাহ, এটা আমাদের নাবিবির জামাত অর্থাৎ ভোট জামাত। এখানে প্রায় তোমার 17 জন 18 জন ছাত্র উপস্থিত আছে। এটা হচ্ছে আমাদের মিজান জামাত। এখানে এই বছর 25 জন ছাত্র ভর্তি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, জায়গার তুলনায় ছাত্রদের সংখ্যা বেশি হয়, অনেকটা কষ্ট করে তাদেরকে ক্লাসে বসতে হয়েছে। পাশাপাশি এখন দেখছেন আমাদের শরফেকায় জামাত, এখানেও 16 জন ছাত্র ক্লাসে উপস্থিত হয়ে প্রতিদিন তারা ক্লাস করছেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে যে দৃশ্য বেশি উঠেছে, সেটা হচ্ছে আমাদের কাফিয়া জামাত। এখানেও আমাদের প্রায় 16 জন ছাত্র ভর্তি। এভাবে প্রতিটা জামাতেই আমাদের জায়গার তুলনায় ছাত্র বেশি হয়, অনেকটা কষ্ট করে তারা দরস তাদরিসের কাজ করছে, পড়াশোনা করছে এবং রাত্রে তাদের ঘুমাতে গিয়ে অনেকটা কষ্টের মধ্যেই জীবন যাপন করতে হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের ফতুয়া বিভাগে, যেটা কিসমুল ইফতা বলা হয়। আপনারা জানেন, বাংলাদেশে কমপক্ষে 1 বছর ব্যাপী একটি ফতুয়া বিভাগ নেশাব করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিভাগটা চালু আছে। সেই ধারাবাহিকতা আজকে 5ম বছর আমরা ফতুয়া বিভাগে উপনীত হয়েছি। এখানে আমাদের প্রতি বছর আলহামদুলিল্লাহ 9 জন 10 জন ছাত্র এখান থেকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে তারা দাওরা হাদিস শেষ করে এসে তারা আমাদের এখানে এসে 1 বছরের উপরে ফিকে ইসলামের উপরে গবেষণা করে, পড়াশোনা করে। তো তাদের এই কিতাব বিভাগেও আমাদের প্রচুর কিতাব প্রয়োজন হয়। এখানে আমাদের যতটুকু সামর্থ্য ছিল, আমরা আমাদের মতো করে আরবি কিতাব, উর্দু ফতোয়ার কিতাব, বাংলার বিভিন্ন বড় বড় আলেমদের লেখনী সহ দিয়ে আমরা এই বিভাগটাকে সাজিয়েছি। তাই দেশ বিদেশ, কাছে দূরে, মুহিব্বিন মুতাআল্লিকিন সকলের কাছে উদারত আহ্বান হচ্ছে, আমাদের এই ছাত্রদের দিকে তাকিয়ে, দিনী খেদমতের দিকে তাকিয়ে, আপনি হয়তো আপনার সহযোগিতার একটা অংশ অথবা আপনার জমি, আপনার ফ্ল্যাট, বিভিন্ন ক্ষেত্রে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি বিভিন্ন জায়গায় সহযোগিতা করছেন, দান করছেন। তো সেই দানের একটা অংশ আমরা আহ্বান করছি আমাদের এই মাদ্রাসার জন্য আপনি এগিয়ে আসবেন। চাই সেটা মাসিক ভিত্তিতে হোক অথবা বাৎসরিক হোক, অথবা আপনার পরিচিত কোনো এক জায়গায় পড়ে আছে, যে জায়গাটা
অকার্যকর, কোথাও আপনি কাজে লাগাতে পারছেন না, এই জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আমি আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে দিনই খাতিরে এই তলাবে ইলমদের পড়াশোনার সুবিধার জন্য দিন প্রচারের স্বার্থে আপনার কাছে উদারত আহ্বান করছি, দিনের অন্তঃস্থল থেকে আহ্বান করছি, আমাদের জন্য আপনার দানের হাতকে প্রসারিত করবেন, হয়তো জায়গা অথবা টাকা অথবা মাসিক কোনো চাল অথবা কোনো এতিমের দায়িত্ব নিয়ে